আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর এই দিনে সারা বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এবছর বিশ্ব তার 11তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করতে চলেছে। এই বিশেষ দিনটি প্রতি বছর মানুষের মধ্যে যোগ ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য পালিত হয়। যোগ দিবসের দিনে বিভিন্ন স্থানে যোগ শিবিরের আয়োজন করা হয়, যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই দিনে যোগ ব্যায়ামের অংশ হতে পারে। যোগ ব্যায়াম একজন ব্যক্তিকে কেবল শারীরিক নয়, মানসিক সমস্যা কাটিয়ে উঠতেও সাহায্য করে। দক্ষিণ জেলার বিভিন্ন স্থানে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় যোগ শিবিরের মধ্য দিয়ে। দক্ষিণ জেলা সদর বিলোনিয়াতেও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মহকুমা ভিত্তিক যোগ শিবিরের আয়োজন করা হয় শনিবার সকাল 7:30 নাগাদ। বিলোনিয়া বিকেআই সিনথেটিক মাঠে এই শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আয়োজিত যোগ শিবিরের শুভ সূচনা করেন। এরপর যোগ ব্যায়ামের গুরুত্ব তুলে ধরে শরীর মন সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম অনুশীলনের জন্য সকলের কাছে আহ্বান জানান অতিথিরা। অতিথিদের আলোচনার পর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগ ব্যায়াম প্রদর্শন করে। পরবর্তী সময়ে অতিথিরা সহ ছাত্রছাত্রী ও বিভিন্ন অফিসের কর্মীরা যোগ শিবিরে অংশগ্রহণ করে যোগ ব্যায়াম চর্চা করে। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, মহকুমা শাসক দেবাশিস দাস, অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, বিলোনিয়া পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক সনত দেওয়ান, পৌর পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর অনুপম চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আমাদের দেশের সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই যোগা দিবসে অংশগ্রহণ করছে। যোগা দিবসের অর্থ হলো যে আমি নিজে সুস্থ থাকব এবং সবাইকে সুস্থ থাকার জন্য অনুপ্রাণিত করব। ছাত্র জীবন থেকে যদি যোগা করা যায় তাহলে এই অভ্যাসটা সারা জীবন থাকে, যার জন্য আমাদের দেশে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে যাতে এই যোগার অভ্যাস হয় তার জন্য প্রতিটি যোগা কেন্দ্রে এবং আজকের দিনে প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে উপস্থিত থাকে, তাদের মধ্যে এই যোগা করার মানসিকতা যাতে হয় তার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। আমরা জানি এই যোগা আমাদের দেশে গুরু পরম্পরা চলছে এবং এটা আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের সম্পদ। এই সম্পদ শুধু আমাদের দেশেই থাকবে তা নয়, সারা বিশ্বে এই সম্পদকে উজাড় করে দেওয়া হয়েছে। বিশ্ববাসী যাতে সুখে থাকে, যাতে শান্তিতে থাকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই যোগাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। তো আজকে সেই দিন আমরা সমস্ত বিশ্ববাসী আমরা সুখে শান্তিতে কিভাবে থাকব তার জন্য এই দিবসে আমরা যোগা অনুশীলন করছি এবং সারা বিশ্ববাসীকে আমরা জানাচ্ছি যে তোমরা সকলে অনুপ্রাণিত হও, বিশ্ব সুখ শান্তিতে থাকবে, শরীর এবং মনকে সুস্থ রাখার একমাত্র কৌশল এই যোগা। তাই আজকের দিনে আমাদের মনে রাখতে হবে যে আমি সুখে শান্তিতে থাকবো, এই যোগাকে আমরা সারা জীবনের সাথী করে রাখবো। তাই শুধু আমি না, আমার পরিবার যারা রয়েছে তাদের মধ্যে সেই শান্তির বার্তা আমরা পৌঁছে দেব। তাই সকলের সুখ শান্তি কামনা করে আজকে এই সংক্ষিপ্ত আলোচনা এখানে। পৌরাণিকভাবে আমাদের প্রথা, আমাদের পরম্পরা বলতে পারেন যে আমাদের ভারতবর্ষে এই যোগা মাধ্যমে আমরা আমাদের মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ করে আসছি এবং সেটাকে প্রাধান্য দিয়ে আমরা যাতে আমাদের এই স্ট্রেসফুল লাইফেও নিজেদেরকে শান্ত রাখতে পারি, আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারি, সেই উদ্দেশ্যে নিয়ে আমাদের এইটা আজকের যে থিমটা, ইন্টারন্যাশনাল থিম যেটা যোগা ফর অল অ্যান্ড ফর হেলথ, ওয়ান নেশন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ, এটা হচ্ছে সারা সমগ্র বিশ্বকে এক জায়গায় নিয়ে আসা এবং প্রত্যেকের স্বাস্থ্যের কথা চিন্তা করা। এটাকে উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। এটা আজকে সিম্বল হিসাবে হচ্ছে, কিন্তু এটা আমাদেরকে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদেরকে একটা রুটিন মাফিক এটা করা উচিত। বাচ্চারা যারা পড়াশোনার সঙ্গে জড়িত
এবং যারা পড়াশোনা করছে প্রত্যেকে তাদের পড়াশোনা যে দেখবেন তাদের মানসিক বিকাশের জন্য যোগা বা খেলাধুলা যেটা আমরা করি সেটা অত্যন্ত প্রয়োজন। এতে আমাদের শারীরিক বিকাশ ঘটে এবং যেটা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য বিশেষভাবে প্রয়োজন। আজকে আপনারা এখানে পার্টিসিপেট করবেন সবাই লাগবে। আমরা চাই একটা সুস্থ সুন্দর সমাজ সেখানে গঠন হোক, সবাই মিলে, বিশেষ করে যারা অভিভাবক অভিভাবিকা ওনাদের কাছে আমাদের আবেদন থাকবে আজকের যে ছেলেমেয়েরা রয়েছে তাদের যেন এই যে উদ্যোগ সরকারের আমাদের বিভিন্ন দপ্তরের যে চিন্তা ভাবনা সেগুলোকে আমরা গ্রহণ করব এবং সবাই মিলে একটা সুস্থ সুন্দর সমাজ গঠনে আমরা ব্রতী হব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। মঞ্চে উপবিষ্ট